বোঝার বয়স। হে আয়ান, চলে আসছো, বসো। আমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। এরকম অর্ডার করো। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখেন, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করেই বুঝেছি। শুনে না, আসলে আয়ন শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। তাহলে যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আমিও সেম, ওর কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতাম। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো আমার হাজব্যান্ডই হবেন, আর প্রত্যেকটা হাজব্যান্ডে চায় তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ পড়ুক। তো শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়ে যাই যে ওইটাই আমার জন্য পারফেক্ট। ওর আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি, আর কিছু না। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও। কি বল? ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসেন। এই যে পছন্দ করো। আচ্ছা রিয়া, তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে, তোকে সবসময় যেরকম দেখেছি তেমনই লাগে। এখন তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। বাবা, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি ধর কিভাবে বুঝাই, আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। চুপ করে আছিস কেন? রিয়া দেখ, তোর পরশুদিন বিয়ে, তোর কি একটু ভয় করছে না? বাবু কেন? ভয় পাবি কেন মানে? একটা মানুষকে চিনিস না, জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে কি আবল তাবল কথা বলতেছিস? এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে এতে রাজি হতি? অদ্ভুত। ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? ভালোবাসে মা। আসি বাবা, তুই থাক। কে রে, কই ছিলে এতক্ষণ? ছিলাম আশেপাশে। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। এখানে বলতে বলতে তো এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাইলি। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। তো আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এত হাসি খুশি আছে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস, প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা করি। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করার সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায়। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। তুই তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আসছি। কালকে তোর বিয়ে, আমাদের একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। যাবো আগে যা। তো না, গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আছিস কেন? আগে তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে। বাবা, মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন? পালাই। ভালো মানে? এখন তো মানে টানে বুঝাতে গেলে না আমাদের জীবনের হিসাব মিলাতে পারবো। তাড়াতাড়ি কর। জামাটা পাল্টায় আসি। টাইম নাই, তাড়াতাড়ি চল।